আসসালামু আলাইকুম। বলছিলাম, ধর্ম সবসময় মানবতা কেন্দ্রিক এবং মানবতা কল্যাণ কেন্দ্রিক শিক্ষা দেয়। সব ধর্মে কমন কিছু করণীয় এবং বর্জনীয় কাজ থাকে, যেমন ভালো কাজ, সত্য বলা, পিতামাতার খেদমত করা, তারপরে পাড়া প্রতিবেশী অন্যকে সাহায্য করা, সব ধর্মেই থাকে। এমনকি এই ধর্ম গুণাগুণ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাদের মধ্যে তো থাকেই, এবং যারা বিশ্বাস করে না, যারা নাস্তিক, গোড়া নাস্তিকদের কথা বলা হচ্ছে না, মানবতা কেন্দ্রিক কিছু নাস্তিক আছে, তারাও মানবতা কল্যাণ কেন্দ্রিক কথাবার্তা বলে। আসলে ধর্ম সবসময় মানবতা কেন্দ্রিক। সব ধর্মের এই যে কমন যে ডায়লগ মানবতা কেন্দ্রিক, যেটা এই একই জায়গায় বিভিন্ন ধর্মগ্রন্থে সবাই আমরা এক জায়গায়, কিন্তু আমরা ভিন্ন মত পথ অবলম্বন করেছি ধর্মীয় কিছু পণ্ডিতদের কারণে। তারা আল্লাহর বিধানকে বা ভিন্ন ধর্মের যে সৃষ্টিকর্তার যে ধারণা, সেই ধারণাকে তারা বিভিন্ন ভাষায় সংজ্ঞায়িত করেছেন এবং তাদের ইবাদত গুলোর কায়দাকরণগুলো ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু আপনি যদি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে থাকেন, বিশেষ করে আমি ইসলাম ধর্ম অবলম্বী তাই ধর্মগ্রন্থ পড়ে দেখেছি যে আপনার ইবাদত সবসময় মানুষ কেন্দ্রিক। প্রতিবেশীকে সাহায্য করো, গরিব দুঃখীকে আহার্য দাও, ঋণগ্রস্তকে সাহায্য করো, মানুষের সাথে মিষ্ট ভাষায় কথা বলো, এই সবই কিন্তু মানব কেন্দ্রিক। কখনো আল্লাহ বলে নাই যে আমার জন্য তোমরা এই সম্পদ গুছাও, এটা করো। সে তার যে বিনিময়, তার যে প্রাপ্য, এগুলো সব সময় মানব কেন্দ্রিক চেয়েছে। তোমাদের অতিরিক্ত অর্থ সম্পদ গরিব দুঃখীদের পিছনে ব্যয় করো এবং সদা সত্য কথা বলো। সত্য কথা কার সঙ্গে বলবে? মানুষের সঙ্গে। শুধু আল্লাহর সঙ্গে কথা বলার সময় সত্য কথা বলতে হবে, বিষয়টা এরকম নয়। এবং তোমরা উত্তম পোশাক পরো। উত্তম পোশাক আপনার রুচিতে যেটা উত্তম, তাই বলে আপনার আরব কেন্দ্রিক পোশাকও কোনো নির্দিষ্ট ধর্মের বিষয় নয় এবং আমেরিকা কেন্দ্রিক পোশাকও নয়। কিছু কিছু কালচারাল ড্রেস থাকে, বাংলাদেশে একরকম, পাকিস্তানে একরকম, আমেরিকা সৌদি আরব একরকমের। এগুলো কালচারাল ড্রেস, এগুলো ধর্মীয় কোনো ড্রেস নয়। ধর্মীয় কোনো ড্রেস হতে পারে না। ধর্মীয় হতে পারে মানুষের অভ্যন্তরীণ স্বভাব শৃঙ্খলাবদ্ধ হবে, শান্তি ও কল্যাণের পক্ষে কাজ করবে, এটাকেই বলে হলো যে ধর্মীয় পোশাক। কিন্তু ধর্মীয় পোশাক কখনো উপরে হতে পারে না। এমন হতে পারে একটা লোককে দেখে আপনার, যেহেতু আমরা পূর্ব নির্ধারিত মাইন্ড সেট আপের উপরে বন্দী হয়ে আছি, আপনার হয়তো মুসলিম কেন্দ্রিক পোশাক দেখে মনে হতে পারে মুসলিম, কিন্তু শরীর লোকের ব্যবহার এতটাই জঘন্য যে আপনি এরকম ট্যাটু পরা, স্যান্ডো গেঞ্জি এবং শর্ট প্যান্ট পরা লোককেও দেখবেন না তার ব্যবহার এত কঠোর। আবার এর বিপরীতটাও সত্য। সব জায়গা থেকে আমাদের অন্তর এবং প্রকাশিত বিষয় মানব কল্যাণ কেন্দ্রিক হতে হবে, এটাই সৃষ্টিকর্তার নিয়ম। এটা বিভিন্ন ধর্মগ্রন্থে। বর্তমানে তো দুনিয়া সহজ, আপনারা এআইকে জিজ্ঞাসা করেন, উইকিপিডিয়া, গুগলে সার্চ দেন, বিভিন্ন ধর্মগ্রন্থ সবসময় মানব কেন্দ্রিক কথা বলে। এমনকি নাস্তিকতাবাদ যারা করে তারাও মানবতার কল্যাণের কথা বলে। এর মধ্যে ধর্মীয় গোলামি করে কিছু এবং নাস্তিকতায় গোলামি করে কিছু। ধর্মীয় উগ্রপন্থী, সে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যুক্তি, তর্ক, অনেক ব্যাখ্যা, এবং নিজের ধর্মের মধ্যেও অভ্যন্তরীণ কিছু কোন্দল থাকে, বিভিন্ন মাজাব, বিভিন্ন মত পথ, বিভিন্ন আলাম আলামা অনুসরণ। কিন্তু দিন শেষে আমাদের একটি কথা মানতে হবে, সৃষ্টিকর্তা আমাদের জন্য যে বিধান দিয়েছে সেটা আমাদের পালন করতে হবে। সৃষ্টিকর্তা আমাদের যে বিধান দেয় নাই, সেটা আকলের উপর নির্ভর করবে যে আপনার আকলে কি বলে। এটা সঠিক হলে সঠিক বলে মনে হলে সঠিকভাবে করবেন, আর যদি বেঠিক মনে হয় আপনি করবেন না। অন্য কেউ করলে তার সঙ্গে যুদ্ধও করবেন না। সে যদি তার আকল জ্ঞান থেকে মনে করে সঠিক, সে করতেছে। কিন্তু কিছু জাতীয় পর্যায়ে যদি আপনার কেউ নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজ করে, তখন আমার অ্যাকশন নেওয়া উচিত। তারপরেও আল্লাহর বান্দা, আল্লাহ যদি ধৈর্যশীল এবং দয়াময় হয়ে তার অবিচার, গুরুতর অপরাধ মার্জনীয়ভাবে দেখতে পারে এবং তার সাথে রহমানের ভাষায় তার দান ভান্ডার তার জন্য উন্মুক্ত করতে পারে, তাহলে আমি আপনি এমন কি হয়েছি যে আল্লাহর বান্দার বিরুদ্ধে অ্যাকশনে যাব, তাকে হত্যা করব, তাকে আঘাত করব? এটা আসলেই কোনো ধর্মের শিক্ষা নয়। এমনকি আল্লাহ, যিনি রহমান রহিম, তিনিও কখনো এমন করে প্রতিশোধ নেওয়ার কথা বলতে পারেন না। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।